আমার গুনার কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে, ওই আগুন চোখের পানি ছাড়া নেভানো যাবে না। এজন্য মনটা একটু নরম করিয়া দে। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা আজরাইল তো তোমার দিছে সর্বদা, আজরাইল তো তোমার দিছে সর্বদা। কবর যে কঠিন মানা, কবে ধরা পাবি কবর যে কঠিন মানা, করার মতো ওরে সলসাতুরি করার মতো জায়গা সে তো আজরাইল তো তোমার দিছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা আজরাইল তোমার দিছে সর্বদা। পাপী হয়ে যদি যাবে চোখের পরশ নাই পাবে, পাপী হয়ে যদি যাবে চোখের পরশ নাই পাবে, দাউ দাউ করে জ্বলবে আগুন, দাউ দাউ করে জ্বলবে আগুন, কোনো উপায় থাকবে না। আজরাইল তো তোমার দিছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার দিছে সর্বদা। আমার ভাইরে বাজার নেয় মাথাটার নিচের দিকে জোগায় চক্ষু দুইটা বন্ধ করে দেয়, আর মনটারে বলে ওরে মন একটু আগেও যখন তোর চক্ষু খোলা ছিল
ডানে বামে দেখাইলে লোকজন দেখা গেছে, এখন তো চক্ষু বন্ধ, এখন ডানে বামে দেখাইলে আর কিছু দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। একদিন তোর চক্ষু চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাইবে, আর কোনদিন দুনিয়ার আলো বাতাস দেখতে কেন বোঝো না? আরে কত চেহারাই দুই চোখটা দেখছো, এখন ওই চক্ষুগুলো ওই চেহারাগুলো আর দেখা যায় না, কত আপন দুনিয়ায় না, পড়ার টেবিলের কত বন্ধু দুনিয়ায় নাই, খেলার মাঠে কত সাথী আর দুনিয়ায় নাই, কত কাছের লোকজন দুনিয়ায় নাই। আরে তোরা আমার চাইতে কত কম বয়সী মানুষের দুনিয়া থেকে বিদায় দেওয়া গেল, কত যারা যাদের করলাম, কত লাশ কবরের মধ্যে দাফন করলাম, কোনদিন তো ভাবে না একদিন আমাকেও এইভাবে চলে যেতে হবে, সবাই আমাকে দাফন করবে, ওরে মন ভালো লাগে বইল দেখ তুই কেমন দেখা যায়, তাহলে বুঝলাম বড় মন্ত্রের সরকার বাহিনী হয়ে যাই। মনে মনে ভাবে আমি ঘরের বিছানার মধ্যে শুয়ে আছি, হযরত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে হাজির। ও আমার মুসল্লি যুবক ভাইরা, ও আমার সাদাকারী ওলা বাবারা, আজরাইল এমন মেহমান যার সামনে গিয়ে হাজির হয় তারে জানিয়া বিদায় হয় না, ওরা অবস্থায় আইবে কেমন আইবে জানি না। আরে খোদার আকাশ যদি বেঈমান হইয়া কবরে উপায় বুঝি হবে না, কোন বেঈমান যখন মৌতের বিছানায় শুয়ে পড়বে, আজরাইল যখন তার সামনে আইসা হাজির হবে, বেঈমান তাকে দেখবে, আজরাইলের মাথা আসমানে পৌঁছ দিবে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের পশমের গোড়া দিয়ে আগুনে ঝুলতে হয়। এই অবস্থায় দেখার বেলা ফরমানের মধ্যে চলবে না, ফরমানের রূহটা শরীরের সমস্ত মোকামে মোকামে দৌড়াদৌড়ি শুরু করবে, আমার মালিক আজরাইলকে ডাকতে দেবে, আজরাইল এই না ফরমানকে আমি কত নেয়ামত দান করছি, আমার সমস্ত নেয়ামত করছে, আমার হুকুম মানে ও আমার হুকুমটা মানিয়া সেই জাহান্নাম কামাই করে, ওই জাহান্নাম না দেখায় ওরে মৌত দিও না। তখন নাফরমানের চোখের সামনে জাহান্নামের 7টা দরজা খুলিয়া যাইবে, নাফরমান তাকে দেখবে জাহান্নামের আযাব, ওই জাহান্নামের আগুন, আরে ওই মোকাবিলের ঘর, ওই সব কিছুর ঘর, এই অবস্থা থেকে পরে কাপড় ধরে সহ্য করতে পারবে না। নাফরমানের রূহটা শরীরের সমস্ত মোকামে মোকামে দৌড়াদৌড়ি শুরু করিয়া দেবে, আজরাইল আলাইহিস সালাম কাপ করিয়া ধরিয়া বসবে, আরে কলিজার রগগুলো সিরিয়া 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 নিয়ে আসবে, ও বাগান কত মানুষ দেখছি, আমার নিজের চোখে দেখছি,
মরণের সময় জিব্বায় এমন কামড় মারছে নিজের দাঁত দিয়ে নিজের জিব্বা কাইটা ফেলাইছে। আরে তুমি কি দেখো না? আরে ওই কোরবানির সময় গরু জবাই করলে গরু কেমন করে, আরে একটা মুরগি গলা কাটার পরে মুরগিটা কেমন বলতে বলে করে এরপরও একটা মুরগি যদি মৃত্যু যন্ত্রণা এইভাবে ছটফট করে, তোমার আমার কি উপায় হইবে? কি উপায় হইবে? উপায় হইবে মাওলা দরি মরবে গবরেরা যাব
আজরাইল আলাইহিস সালাম কাম কইরা কান্দে আমার রূহটাকে বের করিয়া ফেলাইছে আমার কিন্তু দেহটা জমিনের মধ্যে পড়িয়া রইছে আরে আবার রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে কান্দে আমার মাথার নিচের থেকে বালিশটাও সরাইয়া ফেলে ওরে মন তাকায়া দেখ এখন তোর মাথার নিচে বালিশ দেখা যায় না উপরে একটা চাদর দিয়া ঢাকিয়ে রাখছে মসজিদের ইমাম সাহেব মাইক দিয়া ঘোষণা দিয়া দেখো বাবুঘাটের ভাইরা তোমাদের ভাই অমুকে আর মধ্যে নাই এলাকার লোকজন আমার চেহারা শেষবারের জন্য দেখার জন্য আমার বাড়ির দিকে রওনা হয়ে গেছে আমার আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে রওনা হয়ে গেছে আরে একটা সময় খাটের উপর থেকে আমার লাশটাকে ধইরা নেওয়া পুনরের মধ্যে শোয়া রাখলো আমি সব দেখতেছি রাত্রে যখন যাবি ঘরের থেকে আমার বিবি পর্যন্ত ডাকিয়া লাশটা বাইরে নেওয়া আর ঘরে ভাড়া দেওয়া যাবে না ধরাধরি করিয়া আমাকে ঘরের থেকে নামাইয়া সারা রাত্র কানের মধ্যে ফলাইয়া রাখলো আরে সবাই ঘুমায় দুই তিনজন লোক আমার পাশে বসে রইল এইভাবে সারা রাত্র চলিয়া গেল আরে সকাল হওয়ার পরে আমার শেষ বিদায়ের আয়োজন শুরু হয়ে গেছে কেউ আমার জন্য বাঁশ বাগানে বাঁশ কাটে কেউ ওই কলা বাগানের মধ্যে ওই পুকুরের পরে কবর খনন করতেছে কেউ আমার জন্য গোসলের পানি গরম করাই করতেছে একটা সময় আমাকে ধইরা গোসলের খাটে নিয়ে শোয়াইল আরে গরম পানিতে আমাকে গোসল করা আরে সাদা কাপড় ওই সাবান দিয়া গরম পানি দিয়ে আমাকে গোসল করাই দিয়েছে আমি ডাক দিয়া কই ওরে ভাই আরে আজরাইল যখন আমার রূপ দিয়েছে আমার সমস্ত শরীরটা ব্যথা হইয়া গেছে এত স্বপ্ন করিয়া ধৈর্য না আমার কথা শোনে না আমাকে গোসল করা তিনটা বলতে বেশি আমার কাপড়ের পায়ে মুড়িয়ে বাঁধতেছে মাথায় মুড়িতে বাঁধতেছে মাথায় বাঁধতেছে আর এইভাবে প্যাকেট বানাইল বানায় আমার খাটের মধ্যে শোয়াইল আমার মাথা বন্ধে বোঝা গেল আর কত মাথা শক্তি গাই পায়ে বাঁধে বোঝা গেল আমাকে এইভাবে বাদ দিয়া ওই খাটের উপরে শোয়াইয়া জানাজার ময়দান নিয়ে হাজির হয়ে গেছে আরে লোকজনাই সবার জানাজার কাতারে দাঁড়ায় গেছে আমি সব দেখি কিছুই বলতে পারি না ইমাম সাহেব আমার সিনা বরাবর দাঁড়াইয়া চারটা সিদ্ধি আমার জানাজা আদায় করলো এরপরে আমার লাশের কাঠ দিয়ে কবরের দিকে রওনা হয়ে গেল আর আমার ঘরের মধ্যে কান্নার ছেলে কাঁদে ওই মন জবাব দিতে পারি ওই কবরের কিনারে কাটটা মায়া দুইজন আমার কবরে নেমে গেল এখন তাড়াতাড়ি করে আমার লাশটাকে কবরের মধ্যে শোয়াইল
আল্লাহু আকবার সবাইয়া মাথার মনে পায়ের মনে ঠিক করিয়া দিলাম মাথাটাকে কিবলার দিকে ফিরাইয়া দিয়া ওই সেই যুবক লাফতে উপরে চলে আসলাম আরে এখন আমার ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে তাকাইলে বাউলার আসমান সারা দেখা যায় না এখন উপর দিয়ে আকাশ যায় কলাপাতার চাটাই যায় আমার কবরটা অন্ধকার হইয়া যায় এক সময় আমার ওই বাস দিয়া কলাপাতার চাটাই বিছাইয়া সবাই পড়াইয়া পড়াইয়া মাটি দিয়ে চলে গেল আমি কবরের মধ্যে পড়িয়া রইলাম যেমন অন্ধকার আজ কোনদিন কেন আমার কবর নিতে পারবে না মনটারে বড় মন এমন দেশে যাইবা তুমি চোখের পানি সারিয়া দাও তারপর যদি চোখের পানি না আসে মনটারে বলো রে মন কপাল বুঝি পুড়িয়া গেছে আরে গোড়া কপাল দিয়ে যদি কবরে যায় উপায় বুঝি হবে না কবর মাটির কবর বিগ মাটির ওই ঘরের মধ্যে
এই তো মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে। এখন আমার মাসুক মাওলা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আরে দুনিয়ায় যাদেরকে আপন মনে করছিলাম, ওরে মন তাকার এখন তোর কেউ আপন নাই। তোর ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী পুত্র পরিজন বলো, যাই কিছু বলো না কেন, সবাই তোর থেকে দূরে হয়ে গেছে। এখন তুই একা একা কবরে পরিণত হইছ। এখন তোর মাসুক মাওলা যদি তামিয়া তুই তার বন্ধুকে বলে চাই না উপায় বলি হবে না। আল্লাহ আমার সাথে বলেন আল্লাহ সবাই জবান দিল বলে আমি আবার মাসুক মাওলার যখন ডাকছি আল্লাহ, এই পাগলের ডাক দাও আমার মাসুক মাওলা তোমার ডাক বলে খানা জায়গা থেকে ছায়া রয়েছে। আমি আমার মাসুক মাওলা আমার ডাকে জবাব দিয়ে কয় বান্দা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, ধ্যান করব আল্লাহ বাদে কেউ মাবুদ আল্লাহ বাদে কেউ মাবুদ গুনার কথা স্মরণ করে তওবা করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده اللهم آمين اللهم آمين اللهم آمين نبات جنوب معشوق نباشر كشاشة قلب عاشق بچارا دراسد بجائے محبوب کو ایک پڑنا پاک پانی دیا بھریا تم کے بنایا এই জমিনের বুকে কয়েকটি ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এ দুনিয়ায় তো কাউরে থাকতে দিবে
মালিক ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে মাফ করিয়া দেন তো বাবা মাফ করিয়া দেন ক্ষমা কইরা দাও বাবা ক্ষমা করে দাও তুমি যদি মাফ না তোমার পছন্দ হয় ওই হাতের সিনায় তুমি
মালিক তোমার বান্দাদের কলবের চাওয়াগুলো তুমি কবুল কইরা দাও আল্লাহ এখানে যারা হাত তুলছে জানি না কার মারা জানি না কি বাবা